প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ভাবনার নতুন আরেকটি পর্ব মুক্ত মতে। অনেকদিন আহ, আপনাদের সামনে আসা হয় না। তো সাম্প্রতিক সময়ে আমরা জানি যে আমরা ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপন দেশবাসী উদযাপন করেছে। তো দুর্ভাগ্যজনক হচ্ছে সেই স্বাধীনতা দিবসের আনন্দ, স্বাধীনতার যে যে আত্মত্যাগ, স্বাধীনতা উদযাপনের যে স্বাধীন মানুষ স্বাধীন আছে কিনা বা স্বাধীনতাটাকে উদযাপন করতে পারছে কিনা বা স্বাধীনতার আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ছে কিনা, সেটি আজকে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেটি কেন বলছি? আজকে আপনারা জানেন যে আহ, একটি অবৈধ অসাংবিধানিক সরকার, ডিপ স্টেট চাপিয়ে দেওয়া রেজিম, ইউনুস রেজিম যাওয়ার পরে পরবর্তীতে একটি আমরা এবং মামুরা মানে বিএনপি এবং জামাত একটি নির্বাচন করলো, একটি একটি রাবার স্ট্যাম্প পার্লামেন্ট গঠিত হলো, যেখানে অধিকাংশ হলো বিদেশি নাগরিক। সেটি আপনারা জানেন যে স্বয়ং তারেক রহমান ব্রিটিশ নাগরিক ছিলেন, তিনি পাসপোর্ট সারেন্ডার করেছেন কিনা কেউ জানেন না। এরকম বহু তাদের তথাকথিত পররাষ্ট্রমন্ত্রী রজার রহমান, খলিলুর রহমান মার্কিন নাগরিক। তো তারা আজকে ক্ষমতা দখল করে অবৈধভাবে অসাংবিধানিকভাবে, কারণ এই যে সরকারটি ইউনূস সরকারটি অবৈধ ছিল, তাদের সমস্ত অর্ডিন্যান্স, কর্মকাণ্ড, একটি একতরফা নির্বাচন আয়োজন করা, একটি মুক্তিযুদ্ধ, যে দলটি মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, স্বাধীনতা নেতৃত্ব দিয়েছে, সে বাংলাদেশ আওয়ামী লীগ, তাকে নির্বাচনের বাইরে রেখে আমরা এবং মামুরা অর্থাৎ বিএনপি আর জামাত মিলে একটি সরকারি দল বিরোধী দল নাটক করেছে। কোথায় কে জিতবে সেটিও তারা নির্ধারণ করেছে। অর্থাৎ তারা বাংলাদেশ ডিপ স্টেট এবং মার্কিন ডিপ স্টেট মিলিয়ে, তারেক জিয়া যখন লন্ডনে ছিলেন তিনি তখন বললেন যে আমার দেশে আসা আমার সিদ্ধান্তের উপর নির্ভর করে না। তারপরে সিগন্যাল পেলেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত থেকে। ভারত স্বভাবতই আহ ইউনুস রেজিমের যে যে বিশেষ করে তার যে জামাত এবং জামাতের যে বি টিম, সি টিম, এবি পার্টি, তারপরে যে জঙ্গিগুলো আছে, কিংবা ইনকিলাব মঞ্চ, এনসিপি, তাদের যে চরম ভারত বিরোধিতা, জঙ্গিপনা, তার বিরুদ্ধে ভারতের সাথে ওয়ার্কিং রিলেশনশিপও ছিল না। তার পরিপ্রেক্ষিতে তারা সাময়িক সময়ের জন্য বিএনপিকে সাপোর্ট দিয়েছে, সেটি আমরা সবাই জানি। তো দুর্ভাগ্যজনক হলো কেন আজকে স্বাধীনতা দিবসের আলোচনা আপনাদের সাথে আজকে কথা বলতে এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে সেই জাতির পিতা বঙ্গবন্ধুকে যখন নৃশংসভাবে পাকিস্তানের আইএসআই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সিআই মিলে হত্যা করলো ১৯৭৫-এর ১৫ই আগস্ট, তারপরে আমরা ইতিহাস বিকৃতি দেখেছি, জাতিপিতা বঙ্গবন্ধুকে, ইতিহাস, মুক্তিযুদ্ধ সবকিছু থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা হয়েছে। কিন্তু আমি প্রায় একটা কথা বলি যে কচ্ছপকে খরগোশ বানানো যায়, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব হচ্ছেন একটি আহ, একটি একটি সূর্য, প্রকাণ্ড সূর্য, সত্য, যেটি হচ্ছে এই সত্য সূর্যকে কখনো ম্লান করা যায় না। আপনি এটি কি বলে, মেঘের আধার দিয়ে কিংবা মেঘের যে ঘনঘটা দিয়ে। সেজন্য বলছি বঙ্গবন্ধু কারো আলোয় আলোকিত না, বঙ্গবন্ধুকে কারো কাছ থেকে আলো ধার করতে হয় না, বঙ্গবন্ধুর আলোয় সবাই আলোকিত। আহ অবাক করা কাণ্ড হচ্ছে সেই আজকে যে বাংলাদেশের প্রথম স্বৈর শাসক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে যিনি যুক্ত ছিলেন, যেটি ফারুক, ডালিম, রশিদরা, বঙ্গবন্ধুর হত্যাকারীরা নিজে স্বীকার করেছেন কিভাবে তাদের সাথে সংযোগ রেখেছেন। একদিক থেকে মোশতাকের সাথে জিয়া সংযোগ রেখেছেন, অন্যদিকে কর্নেল তাহেরের সাথে, অন্যদিকে বঙ্গবন্ধুর খুনিদের সাথে যে যুক্ত ছিলেন। তো আমরা দেখতে পাচ্ছি যে জিয়ার যে পদাঙ্ক তার পত্নী খালেদা জিয়া অনুসরণ করেছে, একইভাবে এখন সেটি অনুসরণ করছে তার ছেলে তারেক রহমান। তাই সে বঙ্গবন্ধুকে এক সময় পাক বন্ধু বলেছে, বঙ্গবন্ধুকে গালাগাল দিয়েছে। তার বাবাকে আহ ৫ নাম্বার বেতার পাঠককে ঘোষক বানানোর চেষ্টা, প্রথম রাষ্ট্রপতি বানানোর চেষ্টা। তো আমি আজকে তার যে হাস্যকর কুযুক্তি এবং এই যে দাবির কোনো ভিত্তি নেই, সেটি পাকিস্তানি জেনারেল এবং আন্তর্জাতিক পত্রিকার মধ্য দিয়ে তার এই যুক্তিগুলো আমি উড়িয়ে দিতে চাই। সেটি বাংলাদেশের মানুষ জানে, তারপর বাংলাদেশের মানুষকে স্মরণ করে দিতে হয়, মাঝে মাঝে তারা ভুলে যান। আমি আজকে পাকিস্তানের সাবেক তৎকালীন প্রেসিডেন্ট ইয়া খান,
আহ, পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো, তৎকালীন পাকিস্তানের এখানে সামরিক যে নেতা ছিলেন টিক্কা খান, খাদিম হোসেন রাজা, মেজর সিদ্দিক সালিক, তাদের বইয়ের যে উদ্ধৃতিগুলো সেগুলো আমি দেব। কিংবা সাম্প্রতিক সময় নেওয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যে কথাগুলো বলেছেন, কিংবা আন্তর্জাতিক। তো আচ্ছা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার একমাত্র এখতিয়ার ছিল জাতির পিতা বঙ্গবন্ধু। কারণ তিনি ৭০ সালে নির্বাচিত নির্বাচিত জনপ্রতিনিধি, জনগণের একমাত্র নির্বাচিত নেতা, শুধু পূর্ব পাকিস্তান নয়, তদানীন্তন পুরো পাকিস্তানের। বঙ্গবন্ধু সেই হাই স্কুল থেকে রাজনীতি শুরু করেছেন ব্রিটিশ আমল থেকে, তারপর তিনি পাকিস্তান আন্দোলন করেছেন, তারপরে পাকিস্তানের ২৪ বছরে তিনি লড়াই সংগ্রাম করে মানুষকে তৈরি করেছেন। তার মধ্যে দিয়ে তিনি ৬ দফা দিয়েছেন, তার মধ্যে দিয়ে তিনি জনগণের নেতা হয়ে জনগণের নেতা নির্বাচিত হয়েছিলেন। তো তিনি ৭ই মার্চে ভাষণে বলেছিলেন কি কি আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা রাস্তাঘাট চিরতরে বন্ধ করে দেবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। সর্বশেষ শেষ করেছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তারপরও তিনি ২৫শে মার্চে গণহত্যা যখন শুরু করলো, তার ২৬শে মার্চের প্রথম পরে তিনি গ্রেপ্তার হওয়ার পূর্বে তৎকালীন যে ইঞ্জিনিয়ার, আপনার ইপিআর ওয়্যারলেস এর মাধ্যমে ইঞ্জিনিয়ার নুরুল হককে দিয়ে বলদা গার্ডেনে, যেটি সেখান থেকে বার্তা পাঠিয়েছেন, একইভাবে মেজর সুবেদার শওকত আলীকে দিয়ে আরেকটি বার্তা পাঠিয়েছেন। এই বার্তাটি বিএনপির বর্তমান এমপি, একসময় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন, আপনারা জানেন, ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, তিনি বলেছেন তিনি ইটনা তারা ৭ই মার্চের পর থেকে তারা ট্রেনিং করছেন ইটনা, কিশোরগঞ্জে ইটনা মিটামনে। তিনি ২৬শে মার্চে নারায়ণ নামে একজন ব্যক্তি তাকে বলেছেন যে তার নামে একটি বার্তা এসেছে ওয়্যারলেসে, তিনি সেটি পেয়েছেন বঙ্গবন্ধুর সেই। বঙ্গবন্ধু বলেছেন এটাই হয়তো আমার সর্বশেষ বার্তা, পাকিস্তানের সর্বশেষ যে দেশদ্রোহী এই যে সেনাবাহিনীকে উৎখাত করা না পর্যন্ত, বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। এই হচ্ছে জাতির পিতার। তারপরে আমরা জানি যে ২৬শে মার্চে চট্টগ্রামে যে স্বাধীনতা যে যে বেতার কেন্দ্রটি ছিল কালুরঘাটে, যদি সেই বেটার কন্ট্রির প্রতিষ্ঠাতা বেলাল মোহাম্মদ, তার ইন্টারভিউ আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। সেখানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম এ হান্নান প্রথমবার ২৬শে মার্চে তার জাতির পিতার সেই ঘোষণাটি পাঠ করেন। তারপরে আবুল কাশেম সন্দীপ, বেলাল মোহাম্মদ। ২৭শে মার্চে জিয়া তৎকালীন ১ নম্বর সেক্টর কমান্ডার আমাদের চাঁদপুরের হাজীগঞ্জের মেজর রফিকুল ইসলাম বীরুত্তম, তিনি তার বইতে এবং পার্লামেন্টের বক্তৃতায়, বিভিন্ন বক্তৃতায় বলেছেন, তিনি তৎকালীন ইপিআর মেজর ছিলেন, ক্যাপ্টেন ছিলেন, ক্যাপ্টেন রফিক পরবর্তীতে মেজর হয়েছেন। তো তিনি নিজে বলেছেন যে জিয়াকে তার যে কমান্ডার, পাকিস্তানি কমান্ডার, অষ্টম বেঙ্গলের যে প্রধান ছিলেন কর্নেল জাঞ্জুয়া, তাকে সোয়াত, বাঙালিদের উপর যে অস্ত্রগুলো সোয়াতে করে পাকিস্তানিরা যে সোয়াত জাহাজে করে বন্দরে নোঙ্গর করছে, সেগুলো খালাসের জন্য পাঠিয়েছে। তারপরে কর্নেল অলি সহ খালিকুজ্জামান এবং অন্যরা তাকে বলেছে যে এইভাবে গণহত্যা শুরু হয়েছে। তারপর জিয়া সেখান থেকে ফেরত এসছে। একইভাবে আপনারা অবাক হবেন যে তাকে বেলাল মোহাম্মদ খোঁজ করে এনেছে যে এখানে একজন মেজর আছেন, তাহলে তারা তো মাইনর একজন মেজর যদি বঙ্গবন্ধুর ঘোষণাটি পাঠ করে। তার পরিপ্রেক্ষিতে তিনি জাতির পিতার পক্ষে ২৭শে মার্চ সন্ধ্যায় ঘোষণা পাঠ করলেন যে তিনি আমাদের সুপ্রিম কমান্ডার, আমাদের গ্রেট ন্যাশনালিস্ট লিডার, সোল কমান্ডার অব বাংলাদেশ, তার পক্ষে তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করলেন। এটি অবশ্যই সিগনিফিকেন্ট, তিনি সেনাবাহিনীর কর্মকর্তা। তিনি তার মধ্যে দিয়ে কেউ যদি তারেক জিয়া কিংবা খালেদা জিয়া কিংবা তারা যদি তাকে প্রথম রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক দাবি করেন, এটি কতটা হাস্যকর। এখন এই পরিপ্রেক্ষিতে আমরা পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কি বললেন, মুজিব ইজ এ টেরিটর, দিস টাইম হি উইল নট গো আনপানিশড। আমরা যদি একই ভাষ্য আমরা ভুট্টো, পাকিস্তানের তৎকালীন পরবর্তী প্রেসিডেন্ট, পিপলস পার্টির নেতা জুলফিকার ভুট্টো তার গ্রেট ট্রেজেডি বইয়ে একই কথা উল্লেখ করেছেন যে 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 বঙ্গবন্ধু পাকিস্তান ভাঙার মূল ষড়যন্ত্র করে তাকে দেশদ্রোহী, সে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। তারপরে আপনারা জানেন যে মেজর জেনারেল খাদিম হোসেন রাজা তৎকালীন সময় এখানকার সামরিক কর্মকর্তা ছিলেন, তিনি আই স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি এই বইতে স্পষ্ট করে বঙ্গবন্ধু স্বাধীনতা কিভাবে ঘোষণা করলেন, যার মধ্যে তাদের দৃষ্টিতে দেশদ্রোহী, বাঙালির দৃষ্টিতে তিনি দেশপ্রেমিক, আমাদের হিরো, মহানায়ক।
একই কথা আহ, আপনার এই যে টিক্কা খানের যে পিআরও মেজর সিদ্দিক সালেক, তার বই উইটনেস টু সারেন্ডারও আমরা সেই একই তথ্যপাত্রগুলো পাই, কিংবা পরবর্তীতে যখন আন্তর্জাতিক যে সংবাদ মাধ্যমগুলো আছে, নিউ ইয়র্ক টাইমস, অস্ট্রেলিয়া কিংবা এনবিসি নিউজ, এবিসি নিউজ সহ পাকিস্তানি পত্রিকা, ভারতের পত্রিকায়, প্রতিটি আন্তর্জাতিক, কিংবা আমরা যদি আর্কাইভ দেখি ভারতের, কিংবা যদি গোপন পাকিস্তানিদের যে গোপন তার বার্তাগুলো সেগুলো দেখি, কিংবা পাকিস্তানের যে একটা রিপোর্ট করেছে মুক্তিযুদ্ধকালীন, সেটি যদি হোয়াইট পেপার অন দ্য ক্রাইসিস অফ ইস্ট পাকিস্তান, এগুলো যদি পর্যালোচনা করি, তাহলে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিক্লাসিফাইড যে তথ্য স্টেট ডিপার্টমেন্টের কিংবা সিআই বিভিন্ন ডকুমেন্টগুলো, যেটি আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র বার্তাগুলো 25 বছর পর পর অবমুক্ত করে, সেগুলো যদি আপনি পর্যবেক্ষণ করেন, তাহলেও স্পষ্ট যে জাতির পিতা বঙ্গবন্ধু জনগণের প্রতিনিধি হিসাবে ঘোষণা করবেন। আচ্ছা, একজন মেজরের কথায় কেউ কি তাকে, যাকে কেউ চিনি না, একজন জীবনের প্রথম, তার কথায় জনগণ ঝাঁপিয়ে পড়বে? এটি হাস্যকর কথা ছাড়া হতে পারে কিছু? কিংবা ধরুন জুলাই যে, তারা যে জুলাই জঙ্গি হামলার সময় ধরেন যে গত 24 সালের 5ই অগাস্ট একটা আন্দোলন হলো, তারা আন্দোলন করলেন, জঙ্গি হামলা করলেন। এখন এটিতে ঘোষণা, এটির নেতৃত্বে ছিল ছাত্ররা, জামাতের সিটি, এনসিপির পিছনে ছিল জামাত, বিএনপি। এখন তারা কি এই যে এই যে তথাকথিত আন্দোলন বা জঙ্গি হামলা যেটি বলেন, এটির কৃতিত্ব জেনারেল জেনারেল সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার যে 5ই অগাস্ট ঘোষণা করলেন, তিনি দেশের দায়িত্ব নিয়েছেন, তিনি জামাত বিএনপি সবার সাথে বসছেন, তো এটি কি জেনারেল ওয়াকারকে তারা কৃতিত্ব দিবেন? কিংবা আপনারা যদি চিন্তা করেন, কিংবা এই যে বিএনপির নেতারা আসলে উন্মাদের মতো বক্তব্য দেন, একই সাথে তারেক জিয়া কিংবা বিএনপি নেতা সালাউদ্দিন, মির্জা ফখরুল, তাদের হাস্যকর যুক্তি, খালেদা জিয়া প্রথম প্রথম নারী, কি প্রথম নারী মুক্তিযোদ্ধা, তারেক জিয়া শিশু মুক্তিযোদ্ধা, এই যে হাস্যকর কুযুক্তিগুলো, ইন্দিরা গান্ধী নাকি বলেছেন, জিয়া ঘোষণা দিয়েছেন। আচ্ছা, ইন্দিরা গান্ধীর যে পার্লামেন্টে বক্তব্য মুক্তিযুদ্ধকালীন তার সময় কিংবা তারপরে, সেখানে স্পষ্ট করে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাষণের স্বাধীনতার ঘোষণার কথা। আচ্ছা, তিনি পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী, তিনি তিনি জানেন না যে সেনাবাহিনীর ভূমিকা কি, কিংবা মেজর কি ভূমিকা রাখতে পারেন, একজন মেজর কতটুকু বলতে পারেন, মেজরের ভূমিকা ঘোষণা দেওয়ার এখতিয়ার আছে কিনা? এটা তো পাগলের প্রলাপ না যে ওই যে আপনারা জাতীয় প্রেস ক্লাবের সামনে একজন খায়রুল নামে একজন ব্যক্তি কখনো নিজেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য দাবি করে। তো বিএনপির দাবি হচ্ছে জিয়া আহ, আহ, কোথা থেকে এসে একজন মেজর আইসা নিজেকে রাষ্ট্রপতি দাবি করবেন, নিজেকে সেই রাষ্ট্রপতি আবার কেন আমাদের মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের অধীনে একজন সেক্টর কমান্ডার হবেন? তিনি আবার কেন জাতির পিতার যখন মুক্তিযুদ্ধে আমরা বিজয়ের পর, দেশ স্বাধীন হওয়ার পর, সে 72 সালে জাতির পিতা আসার পরে, 16ই ডিসেম্বর আমাদের বিজয়ের পরে, তার অধীনে তিনি লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল হবেন, সেখান থেকে বীরুত্তম খেতাব দেন। রাষ্ট্রপতি আবার আরেকজনের অধীনে কিভাবে সরকারি কর্মচারী হয়? মানে এইসব হাস্যকর প্রযুক্তি একটি শিশুও জানে যে এটি কতটা কতটা সত্যের অপলাপ। আমি প্রায় একটা কথা বলি যে মিথ্যা হচ্ছে 3 ধরনের। মিথ্যা, ডাহা মিথ্যা, বিএনপি এই দলটার আগা গড়াই হচ্ছে জন্ম থেকে মিথ্যার উপর ভিত্তি করে চলে। একেবারে পায়ের পা থেকে, পায়ের নখ থেকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরোটাই দল মিথ্যার উপর ভিত্তি করে চলছে। তো এদের দাবি কতটা হাস্যকর! এদের অবস্থা হচ্ছে কি, আমি প্রায় একটা কথা বলে, বাংলা সিনেমার মতো। বাংলা সিনেমা কিরকম আমরা দেখি না, যে একটা শিশু কাঁদছে কাঁদছে, গানের মধ্যে দিয়ে সে 20-22 বছরের যুবক হয়ে যাচ্ছে। তো এখন ব্রিটিশ আন্দোলনে জিয়া নাই, পাকিস্তান আন্দোলনে জিয়া নাই, পুরো পাকিস্তানে 24 বছরের জিয়া নাই, সেখানে বঙ্গবন্ধু ধীরে ধীরে নিজেকে জনগণের নেতায় পরিণত করেছেন। তিনি কখনো অনেক বড় বড় নেতা ছিলেন, আপনারা জানেন, আবুল হাশেম, তারপরে মাওলানা ভাসানী, আব্দুর রশিদ তর্কবাগী, কত নেতা ছিলেন, আতাউর রহমান খান, কিংবা ধরেন সোহরাওয়ার্দী ভাষা, শেরে বাংলা, একে ফজলুল, তারা হয়তো অনেক আগে মারা গেছেন। তার কেউ কিন্তু জনগণের সাথে কথা দিয়ে যে কথা রাখা, কিংবা তাদের সাথে কানেক্ট করা, যথাসময়ে যথা যথাসময়ে কর্মসূচি ঘোষণা করা এবং সেটার প্রতি স্টিক থাকা। জাতির পিতা বঙ্গবন্ধু জনগণের, বাংলাদেশের এমন কোনো জায়গা নেই উল্কার মত থেকে মানুষের জন্য ছুটে যান নাই। তিনি নিজের জীবনকে সবচেয়ে ঝুঁকিতে ফেলেছেন। তিনি যদি ভারতে চলে যেতেন, তাহলে বলতো এটা একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, ভারত আগে থেকে করতো। তিনি নিজেকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছেন। বঙ্গবন্ধুর সামরিক আদালতে বিচার হয়েছে, ফাঁসির রায় হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং আন্তর্জাতিক চাপের কারণে পাকিস্তানি
সে রায় কার্যকর করতে পারেনি। তো এটি হচ্ছে বাস্তবতা, যার কারণে বঙ্গবন্ধুর নাম, বঙ্গবন্ধু সে মুক্তিযুদ্ধকালীন সরকারের রাষ্ট্রপতি, তার নামের উপরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে মুক্তিযুদ্ধ হয়েছে, শহীদরা মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে, মানুষ প্রাণ দিয়েছে। আপনারা লক্ষ্য করুন, জিয়া, স্বয়ং জিয়া কি বলেছেন তা 72 সালে একটি একটি জাতির জন্ম নিবন্ধে, যেটা 74 সালে প্রকাশিত হয়েছে বিচিত্রা, যেটি তারেক জিয়া উল্লেখ করেন। কিন্তু তারা অর্ধসত্য বা মানে বাকি পুরো সত্য লুকিয়ে বলেন, বলেছে যে আকস্মিক ঘোষণা দেয়নি, তার আগে থেকে প্ল্যান ছিল। আরে সেখানে স্পষ্ট করে তিনি বঙ্গবন্ধুকে জাতির পিতা উল্লেখ করেছেন, বলেছেন 7ই মার্চের ঘোষণা তাদের জন্য গ্রিন সিগন্যাল। তা আমি মনে করি বিএনপির যে এই সত্যের অপলাপ, এই যে মিথ্যার রাজনীতি, মিথ্যাবাদীর রাজনীতি, সততার রাজনীতি, এগুলো প্রযুক্তির যুগে, পৃথিবীর উন্মুক্ত উন্মুক্ত যুগে সমস্ত তথ্য, সমস্ত আর্কাইভ, গুগল আজকে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করলো বলে দিবে যে বাংলাদেশ স্বাধীনতার ঘোষককে, কিংবা আপনি যদি গুগল করেন সমস্ত তথ্য অ্যাভেলেবেল যে আন্তর্জাতিক। আরে বাবা, আমি দাবি করলেই তো হবে না। এই মুহূর্তে যদি তারেক জিয়া অবৈধ হইল, সে প্রধানমন্ত্রীর পদে আছে। এখন কেউ যদি, এখন বিএনপির কোনো একটা কর্মী কিংবা সেনাবাহিনীর কোনো একটা মেজর যদি বলে আমি রাষ্ট্রপতি, আমি প্রধানমন্ত্রী, তো একটা পাগলের পলাপ, তাই না? তো এরকম আমি মনে করি তারা এই মিথ্যার আশ্রয় নিয়ে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন, এবং বঙ্গবন্ধুকে, মহানায়ককে ইতিহাসের যে সাময়িকভাবে বই থেকে সরিয়ে দেওয়া কিংবা এ থেকে সরিয়ে দিয়ে সাময়িক একটু আত্মতৃপ্তি পেতে পারেন, কিন্তু ইতিহাসে বঙ্গবন্ধু বাঙালি ইতিহাসে সবচেয়ে আলোক উজ্জ্বল তারকা, বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান। তিনি বাঙালি ইতিহাসের সৃষ্টি এবং স্রষ্টা, এবং তিনি বিশ্বের, আমি বলি, একজন একজন গবেষক, ব্রিটিশ গবেষক যে জ্যাকব এফ ফিল্ডের একটি যে পৃথিবীর 2500 বছরের শ্রেষ্ঠ ভাষণের মধ্যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ, যেটি আসলে আমাদের সারা পৃথিবীর সকল নির্যাতিত স্বাধীনতাকামীদের অনুপ্রেরণার উৎস। তো এইভাবে আমি মনে করি, এইভাবে ইতিহাসকে বিকৃত করে বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে দেওয়া সম্ভব না। আজকে তার যে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, যেটি বিশ্বের ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্মারক, যেটি একমাত্র বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক সম্পদ। তো আমি মনে করি বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলা অসম্ভব। যারা মুছতে চাবে তারাই হারিয়ে যাবে, তারাই হলো প্রত্যাখ্যাত হবে। সেটি জিয়া করুক, খালেদা জিয়া করুক, তারেক জিয়া করুক, বিএনপির এদের শুভবুদ্ধির উদয় হওয়ার আমি শুভকামনা করতে পারি, কিন্তু আমার কোনো লক্ষণ নাই যে বিএনপি তারেক জিয়া বা অন্যদের শুভবুদ্ধির হবে। সে তার জিয়া, তার বাবা সামরিক স্বৈরশাসক জিয়া এবং মা খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশের মানুষ এগুলোকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করে এবং নিন্দা জানায়। তো আমি স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা তরুণ প্রজন্মকে আহ্বান জানাই, আপনারা সত্য ইতিহাস জানুন। এদের বানানো ইতিহাস না। আপনারা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করুন, গুগলকে জিজ্ঞাসা করুন, পড়াশোনা করুন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।